আমি কয়েকটা জিনিস বলবো, কয়েকটা শুধু বলে শেষ করবো ইনশাল্লাহ, সংক্ষেপে 5টা জিনিস বলবো। কখন ঢুকে? আল জাহলু বিদ্দিন। বেদাত এবং শিরকের মূল কারণ হচ্ছে জাহলু বিদ্দিন, দিন সম্পর্কে না জানা। দিন সম্পর্কে না জানা প্রথম কারণ। এইটার কারণেই অধিকাংশ জিনিস দেখবেন যে এই বেদাতে মানুষ প্রবেশ করছে। দ্বিতীয় হচ্ছে ইত্তেবাউল হাওয়া। প্রবৃত্তির অনুসরণ করার কারণে মানুষ কি করে? এই বেদাতে প্রবেশ করে। প্রবৃত্তির অনুসরণ করছে সে, তার মন চাইছে আবেগ দিয়া, হ্যাঁ, রাসূলের উপর দুরূদ পড়লো না, দাঁড়াইলো না, রাসূলকে সম্মান করলো না। আহারে ওহাবিরা বলে নবী মরে গেছে, নবী তো রওজাতে শুইছে, এই জাতীয় কথা তখন বলে আবেগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ইত্তেবাউল হাওয়া, কোনো সন্দেহ নেই। 3 নম্বর হচ্ছে তাকলিদু তাআসসুব লিন-নাস, মানুষের জন্য তাআসসুব করা, যে আমার হুজুর ভালো জানে, আমার পীর সাহেব ভালো জানে, আমাদের অমুক হুজুর কি কম জানতো? তাআসসুব, এটা হচ্ছে আরেকটি 3য় নম্বর কারণ, যেই কারণে মানুষ কি করে? মানুষ বেদাত এবং শিরকে লিপ্ত হয়। 4 নম্বর হচ্ছে তাশাব্বু বিল কুফার, কাফেরদের অনুসরণ করে চলে। বেশিরভাগ মানুষের কাফেরদের অনুসরণ করে চলতেছে, এরা এদের মতো দেখে। আপনি দেখেন আমাদের দেশে কিছুদিন আগেও এই বিয়ে গায়ে হলুদ ছিল না, আমি ছোটকালে দেখি নাই। এখন বিয়েতে গায়ে হলুদ দেয়া এখন একটা ইয়াতে পরিণত হচ্ছে। এইটা আস্তে আস্তে কি হয়ে যাবে? এটা বিয়ে যেহেতু একটা ইবাদত জিনিস, এটা অবশ্যই কি হয়ে যাবে? এটা খারাপ কুসংস্কার থেকে বেদাত থেকে আসলে কিন্তু কোন দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ জানে সেটাকে, মানে আরো বড় কিছু মহির হয়ে পরিণত হবে। সুতরাং আমাদের উচিত এই শিরক এবং বেদাতের মূল জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আর শিরকের 2টি কারণ আমি বলবো, স্পেশাল 2টি কারণ বলে আমি শেষ করবো। 1 নম্বর কারণ, শিরক কখন করে মানুষ? 2টা কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। একটা হচ্ছে আল গুলু ফিল মাখলুক, সৃষ্টির ক্ষেত্রে বাড়াবাড়ি করলে মানুষ শিরক করে। আপনি চিন্তা করে দেখেন, আব্দুল কাদের জিলানীর ক্ষেত্রে বাড়াবাড়ি করার কারণে মানুষ কিন্তু শিরক করতেছে, ঠিক না? তারকা নিয়ে বাড়াবাড়ি করার কারণে মানুষ শিরক করতেছে, চন্দ্র নিয়ে বাড়াবাড়ি করার কারণে শিরক করতেছে, যারা সূর্য পূজা করে, ঠিক না? মূর্তি অমুকের পিসা অমুকে, বা ধরেন যারা কালী পূজা করতেছে, দুর্গা পূজা করতে, ওরা এদের নিয়ে বাড়াবাড়ি করার কারণে শিরকে লিপ্ত হতো। তো আল গুলু ফিল মাখলুক, সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি, তার সীমাকে অতিক্রম করে যখন যায় তখনই মানুষ কি করে? বেদাত করে, কেউ শিরক করে। বেশিরভাগ মানুষই এই শিরকে লিপ্ত হয় যখন সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি করে। আর দ্বিতীয়টা হচ্ছে স্রষ্টা নিয়ে ছাড়াছাড়ি, অর্থাৎ স্রষ্টার সঠিক সম্মান তারা দিতে জানে না বলেই তারা শিরক করতেছে। আল্লাহ কোরআনে কারিমে জন্য বলে দিয়েছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজাল্লাহু আলা বাশারিন মিন শাই, তারা আল্লাহকে সঠিক সম্মান করতে পারেনি, সঠিকভাবে ধারণা করতে পারেনি আল্লাহ সম্পর্কে, যখন বলে আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই। আল্লাহ যদি কোনো আল্লাহ সম্পর্কে জানতো যে তিনি বান্দার হেদায়েত চান, তিনি অবশ্যই আমার জন্য কিতাব পাঠাবেন, রাসূল পাঠাবেন আমার জন্য, এটা সে বিশ্বাস করতে পারতো। আল্লাহ সম্পর্কে তার ধারণাই নেই ভালো। এই জন্য আল্লাহ স্রষ্টা সম্পর্কে খারাপ ধারণার কারণেই মাধ্যম ধরে। স্রষ্টা আমাকে দিবে না যতক্ষণ না মাধ্যম নিয়ে যাই, খারাপ ধারণা করতেছে। সুতরাং স্রষ্টা আমার কথা শুনবে না, আমি আরেকজনের কাছে চাই, তিনি আমার আল্লাহ তিনি বলে দিবেন। হ্যাঁ, সুপারিশ ধরে মাধ্যমে কি করে মুক্তিয়ার ব্যারিস্টার ধরে তার ওখানে যাইতে হবে। হ্যাঁ, এই যারা মুক্তিয়ার ব্যারিস্টার ধরে ওখানে যাইতে মনে করতেছে, ওরা আল্লাহ সম্পর্কে কি করতেছে? খারাপ ধারণা পূরণ করতেছে। আপনি চিন্তা করবেন, প্রত্যেকটি জিনিসের ভিতরে এর বাইরে আর কোনো কারণ নাই, অন্যগুলি এর ভিতরে ঢুকে গেছে। যতগুলি আসবে 2টি কারণে, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 2টি কারণে মানুষ শিরক করতেছে। একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে তার সঠিক ধারণা তাদের নেই, আল্লাহকে সঠিক সম্মান তারা করতে জানে না, বরং আল্লাহর অপমান করতেছে বিভিন্ন কথাবার্তা তারা বলে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই বলেই আল্লাহকে হয়তো কেউ মানুষ মনে করতেছে, কেউ একটা গরু ছাগলের মতো মনে করতেছে, বা কোনো একটা কিছু পাত্র মনে করতেছে। এই জন্য তারা, অথচ তিনি এরপর আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন যে আসমান এবং সব, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, জমিন হবে তার এক কবজা, এক মুশরির ভিতরে সমস্ত জমিন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আল্লাহ ডান হাতে আসমান সমূহ সবগুলি তয় করা থাকবে। ইয়াওমা নাতুইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেদিন আমি রাখবো একটার উপর কিতাব যেভাবে রাখে, এইভাবে আল্লাহ হাত নিজে বলছে আমার হাতের উপর রাখবো আসমান সবগুলি। এগুলি কি সহজ কথা? আপনি বলেন। তাহলে এই জিনিসগুলো যে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা থাকতো, এই বেটা কোন বেটা, যে বেটা কালকে ছিল আজকে মরে যাচ্ছে, এই বেটা কিভাবে আমার কি করতে পারে, নিজের খবর আছে কিনা, এই বেটা জান্নাতে যাবার তার কোনো সিউরিটি আছে কিনা, কেন আমি তাকে ধরতে যাচ্ছি? সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।